সহযোদ্ধাগণ, বিপ্লবী সহযোদ্ধাগণ, আজকে উপস্থিত আছেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাইয়ের আহত, জুলাইয়ের যোদ্ধা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন দীর্ঘ 1 বছর ধরে শহীদ এবং আহতদের রক্তের উপর দাঁড়ানো সরকার তাদের কাজ করতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন আজকে পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা শহীদদের পূর্ণাঙ্গ তালিকা দিতে পারেন নাই। আপনার চেয়ারে যদি কোনো শিশুকে বসানো হতো তাহলে সে এফিসিয়েন্টলি কাজ করতে পারত। যদি দায়িত্ব পালন করতে না পারেন, জুলাইয়ের যোদ্ধাদের কাছে দায়িত্ব ছেড়ে দেন। আমরা বলতে চাই আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো জুলাইয়ের যোদ্ধাদেরকে জীবনের হত্যার হুমকি দেওয়া হয়। আওয়ামী লীগ এখনো আওয়ামী লীগের পেছ থেকে হত্যার হুমকি দেয়। মন্ত্রী পরিষদ থেকে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের অনলাইন অফলাইন কার্যক্রম নিষিদ্ধ। তাহলে কি করে আওয়ামী লীগের কথা আমাদের কানে আসে? আপনারা জানেন যদি আওয়ামী লীগের ব্যাপারে বিচারিক সিদ্ধান্ত নিতে না পারেন, জনগণ 5 আগস্টে যে রায় দিয়েছে, জনগণ 5 আগস্ট নতুন রাষ্ট্রে আবারও সে রায় দেবে ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট বলতে চাই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা বৈষম্যহীন বাংলাদেশ আমরা চেয়েছিলাম। আপনারা জানেন এই আন্দোলন শুরু হয়েছিল কোঠা প্রথার বিরক্তির দাবিতে, যার মধ্য দিয়ে বাংলাদেশের চাকরি সন্ধানীরা যুবকেরা সরকারি চাকরিতে তাদের সমান অধিকার চেয়েছিল, বৈষম্যের অবসান চেয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম, যারা এই জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন তারা নতুন করে বৈষম্যের অবতারণা করেছেন। তাদের পকেট বাড়ি হয়েছে, তাদের মোবাইল চেঞ্জ হয়েছে, তাদের বাড়ি গাড়ি হয়েছে, কিন্তু আমার শহীদ এবং আহতদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। জুলাইয়ের যোদ্ধাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু কতিপয় নেতৃত্বের পকেট ভারী হয়েছে। আপনাদের ওই পকেটের হিসাব দিতে হবে। সরকারে বসে আপনারা জনগণের সাথে তামাশা করবেন, শহীদের রক্তের সাথে তামাশা করবেন। আমরা বেঁচে থাকতে এটা হতে দেব না ইনশাআল্লাহ। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে জনগণের সাথে রাজপথে নেমে এসে জুলাইয়ের ঘোষণাপত্র সনদ আদায় করতে হবে ইনশাআল্লাহ। সরকারকে বলতে চাই আপনারা জুলাইয়ের ঘোষণাপত্র সনদ দিতে পারবেন কি পারবেন না সেটা স্পষ্ট করে জানান। কোথায় সমস্যা হচ্ছে সেটা জানান। যদি না দিতে পারেন, আমরা আছি, আমরা যারা জুলাইয়ে জীবন দিতে প্রস্তুত ছিলাম, সারা বাংলাদেশের 20 কোটি মানুষ জুলাইয়ের ঘোষণাপত্র এবং সনদ জারি করবে ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন? আপনারা প্রস্তুত আছেন? আমরা স্লোগান দিয়েছিলাম লাখো শহীদের রক্তে কেনা, লাখো শহীদের রক্তে কেনা, লাখো শহীদের রক্তে কেনা। চেষ্টা করো সমন্বয়কের না, চেষ্টা করো সমন্বয়কের না, লাখো শহীদের রক্তে কেনা, লাখো শহীদের রক্তে কেনা। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আপোষটা সংগ্রাম। আমাদের সংগ্রাম চলছে, চলবে। 36 জুলাইয়ের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র যদি জারি না হয়, সারা দেশে অবরোধ জারি হবে। সারা দেশের প্রতিটি জেলায়, প্রতিটি অঞ্চলে, পথে প্রান্তরে অবরোধ জারি করে জুলাইয়ের ঘোষণাপত্র সনদ ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন? সারা বাংলাদেশের জনগণ বলেন প্রস্তুত আছেন? হাত তুলে বলেন প্রস্তুত আছেন? আমরা হেলিকপ্টারে গুলি ভয় পাই নাই, র্যাব পুলিশের গুলি ভয় পাই নাই, কোন হুমকি দামকি, কোন আওয়ামী লীগের হুমকি দামকি, কোন সরকারের দুর্নীতি আমাদেরকে দমায় রাখতে পারবে না। জুলাইয়ের ঘোষণাপত্র আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এই সমাবেশে আপনারা সারা দেশ থেকে যুক্ত হয়েছেন, এই জন্য আপনাদেরকে
ধন্যবাদ জানাই। 5ই আগস্ট তথা 36শে জুলাই পর্যন্ত আমরা দেখব, যদি জুলাইয়ের ঘোষণাপত্র সনদ জারি না হয় তাহলে 6 আগস্ট তথা 37 জুলাই থেকে সারা বাংলাদেশ অবরোধ হবে ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ, বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ। ইনকিলাব 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 ইনকিলাব। বাংলাদেশ জিন্দাবাদ, ইউনাইটেড পিপলস বাংলাদেশ জিন্দাবাদ। আজকের সমাবেশ এখানেই শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের লড়াই সংগ্রাম চলছে, চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।